আসসালামু আলাইকুম। আজ একটু ভিন্ন কিছু শেখাবো। ইংলিশ স্ল্যাং নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সাধারণত কেউ কথা বলে না। আর আমার চ্যানেলের নামই যেহেতু যা কেউ বলে না, সুতরাং আমাকে তো একটু অন্য কিছু মাঝে মধ্যে বলতেই হবে। তো আজকে আমরা 5টা স্ল্যাং শিখব। প্রথমে 4টা বলবো এবং পঞ্চমটাতে যে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের মাধ্যমেই যথারীতি আমি বুঝতে পারবো যে কারা নিয়মিত আর কারা অনিয়মিত। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম স্ল্যাংটা হচ্ছে অ্যাডারকেবল। খুবই সিম্পল। অ্যাডারকেবল অর্থ হচ্ছে স্মার্ট অ্যান্ড কিউট। অর্থাৎ এরকম হতে পারে, দ্য গার্ল লুকস রিয়েলি অ্যাডারকেবল। এই যে অ্যাডারকেবল, তার মানে হচ্ছে দ্য গার্ল লুকস স্মার্ট অ্যান্ড কিউট। এটা কি একটা শব্দে বলা হচ্ছে অ্যাডারকেবল। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় নাম্বার যে স্ল্যাংটা আমরা শিখব সেটা হচ্ছে এ গেম। শব্দটা বেশ মজার এবং এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। সেটা হলো, এ গেম অর্থ হচ্ছে বেস্ট পারফরমেন্স। তো তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে ইজ ইট ইউর এ গেম, তোমার যদি বেস্ট পারফরমেন্স হয়ে থাকে তুমি বলতে পারো যে ইয়েস। আর যদি না হয় তাহলে কি বলবে? তাহলে কিন্তু বলতেই পারো নট রিয়েলি, ইটস মাই বি গেম। এই যে এ গেম না বলে কিন্তু কি বললে? বি গেম। তার মানে এ গেম, বি গেম, সি গেম, ডি গেম, ই গেম, এইরকম করে কিন্তু এখানে বলার সুযোগ আছে। অর্থাৎ তোমার পারফরমেন্সের মাত্রাটা কি রকম ছিল, কোন পর্যায়ের ছিল, এটা বোঝানোর জন্য তুমি কিন্তু বি গেম, সি গেম, ডি গেম বলতে পারো। মজার না? এইভাবে মজা করেই আসলে শিখতে হবে, তাহলে মনে থাকবে ভালো। এরপরে আসি 3 নাম্বার যে স্ল্যাংটা আমরা শিখবো সেইটাতে। 3 নাম্বারটা হচ্ছে আইট। AIGHT, আইট। এটা হচ্ছে, মানে এটার অর্থ বলার দরকার নেই। দেখো, এটার যদি আমি সিনোনিম বলি, অলরাইট বলতে যা বোঝায়, ওকে বলতে যা বোঝায়, একদম আইট অর্থও তাই। তো এটা তোমরা জানোই যে ওকে আমরা কখন ব্যবহার করি, ঠিক সেই জায়গাতেই ওকে যে জায়গায় আমরা ব্যবহার করি, অলরাইট যে জায়গায় ব্যবহার করি, সেই জায়গাতেই আমরা আইট ব্যবহার করতে পারবো। তারপরে আসি আমরা চতুর্থ যে স্ল্যাংটা আমরা শিখবো সেখানে। চতুর্থ স্ল্যাংটা হচ্ছে অ্যান অল নাইটার। একটু শব্দটা দেখো, একটু ভিন্ন। মানে শুনতে যেরকম মনে হয়, আসলে লেখাটা একটু আলাদা। যেমন আমরা বলি না আইল্যান্ড, কিন্তু লেখা কি থাকে? লেখা কিন্তু থাকে ইজল্যান্ড, কিন্তু উচ্চারণ হবে আইল্যান্ড। আচ্ছা, তো সেই রকম এখানে কিন্তু নাইটার হবে না, এটাকে একটু অল অ্যান্ড অল নাইটার এরকম উচ্চারণ হবে। যদিও এটাকে আবার কিন্তু আমি যে উচ্চারণের সাথে মাতামাতি করতে নিষেধ করেছি, ওইটার সাথে এটাকে আবার মেলায় না। এটা কিন্তু ভিন্ন, বুঝতেই পারছো? এটা এই শব্দটাই এরকম আর কি। আচ্ছা, তো অল অ্যান্ড অল নাইটার এই শব্দটা হচ্ছে অনেকটা এইরকম, সারা রাত ধরে। অ্যান্ড অল নাইটার বলতে তাই বোঝায়। এবং এটা যখনই ব্যবহার করবে, আমি লক্ষ্য করেছি যে এইটার আগে সব সময় একটা পুল আসে, PULL, পুল আসে। যেমন একটা উদাহরণ দেই, হি ডিসাইডেড টু পুল অ্যান অল নাইটার গেম সেশন। এই যে খেয়াল করে দেখো, এখানেও কিন্তু একটা পুল আসছে। তো বুঝতে পারলে, যখন একদম বিরতিহীনভাবে সারা রাত ধরে কোনো কিছু করা হয়, সেইটাকে বলা হয় অ্যান অল নাইটার। এবার আসি সর্বশেষ 5 নম্বর যে স্ল্যাংটা আমরা শিখব সেখানে। এবং এখানেই কিন্তু তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে। তো প্রথমে শিখে নেওয়া যাক পঞ্চম স্ল্যাংটা আসলে কি। পঞ্চম স্ল্যাংটা হচ্ছে দ্য 5 ও। দেখে নাও একটু, দ্য 5 ও। এটা একটু ইতিহাস আছে, সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত 2-3 লাইনে বলে নিই। সেটা হলো, এই স্ল্যাংটা মূলত এসেছে একটা টিভি সিরিজ থেকে। ইউএসএতে একটা টিভি সিরিজ হয়েছিল যেটার নাম ছিল হাওয়াই 5-ও। অর্থাৎ হাওয়াইটা হচ্ছে ইউএসএর 50তম স্টেট।
এবং সেইটা নিয়ে একটা টিভি সিরিজ হয়েছিল, যেখানে পুলিশি কিছু কর্মকাণ্ড ছিল। যাই হোক, অত গল্পে আমরা যাচ্ছি না। তো সেখান থেকে এসেছে এই দ্য ফাইভ ও। এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্য যেরকম দেয়া থাকে, সেই রকম এখানে মনে রাখতে হবে যে অবশ্যই এই দ্য ফাইভ ও বলার ক্ষেত্রে অবশ্যই দা বলতে হবে। ও অর্থই তো বলিনি, দ্য ফাইভ ও অর্থ হচ্ছে পুলিশ, কপ বা পুলিশ। শুড আই কল দ্য ফাইভ ও? আমার কি পুলিশ ডাকা উচিত? এই যে শুড আই কল দা ফাইভ ও, অবশ্যই দা ফাইভ ও বলতে হবে, না হলে কিন্তু এটা শুধুই একটা নাম্বার 50 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি? প্রশ্নর জন্য আমি তোমাদেরকে একটা বাক্য শোনাচ্ছি। দেখো, বাক্যটা আমি লিখেও দিচ্ছি। সেটা হলো, হিয়ারিং দ্য সাইরেন্স দ্য রবার্স নিউ দ্য ফাইভ ও ওয়াজ হট অন দেয়ার টেইল। দেখো, একটু কিন্তু অন্যরকম কথাবার্তা আছে। এখন এটা তোমাদেরকে কেন দিলাম? এটা দেওয়ার কারণ হচ্ছে, সব সময়ই তোমরা বিদেশি লোকদের কথা যখন শুনবে, দেখবে পুরোটা তোমাদের কানে আসবে না, বুঝতে পারবে না, একটু সময় লাগবে। তোমরা টিভি বলো, মানে ইংলিশ যে কোনো প্রোগ্রাম দেখতে ধরো, নিউজ সাধারণত সহজে বোঝা যাবে, কিন্তু অন্য যেগুলো মানুষের কথা হইচই যখন হয়, দেখবে সব কানে আসবে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, আসলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ওখানে কি ঘটছে সেই রকম শব্দগুলো ওখান থেকে বুঝে সেই অনুযায়ী একটা অর্থ দাঁড় করাতে হয়, একটা ভাবার্থ দাঁড় করাতে হয়। মানে ভাবার্থ যেটাকে বলা হয়, একদম আক্ষরিক অনুবাদ যেটা, সেইটা করলে কিন্তু হবে না। চেষ্টা করতে হবে একটা ভাবার্থ দাঁড় করানোর। তো সেই পরীক্ষাটা নেওয়ার জন্যই এটা দেয়া। দেখি তোমরা কে কতটা ভাবার্থ দাঁড় করাতে পারো। তাছাড়া গুগল বা চ্যাট জিপিটি বা এরকম গুগল বার্ড, এগুলো বিভিন্ন রকম সুযোগ সুবিধা সব তোমাদের সামনে আছে। দেখি এগুলো ব্যবহার করেও তোমরা কতটা কাছাকাছি উত্তর দিতে পারো। এবং এই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং সেটা অবশ্যই 7 দিনের মধ্যে। কারণ 7 দিনের মধ্যে আবার পরের স্ল্যাংয়ের উপরে ভিডিও আসবে, এবং 2 দিন পরে তো নিশ্চয়ই আবার তোমাদের যে স্পোকেনের কোর্স চলছে সেটার দ্বিতীয় পর্ব চলে আসবে ইনশাআল্লাহ। তো আজ আর কথা বাড়াচ্ছি না। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেল যা কেউ বলে না সাথে থাকো। আল্লাহ হাফেজ।